মিলাদ, বিকেলে এনসিপির পক্ষ থেকে একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। সারা দেশব্যাপী আসলে তারা বিক্ষোভ সমাবেশ করবে। এই কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে আসলে কোনো ধরনের কার্যক্রম আপনার চোখে পড়ছে কিনা সেই বিষয়ে যদি বিস্তারিত বলেন। নুসরাত, আপনাকে ধন্যবাদ। আসলে যে আজকে আপনি জানেন গতকালকে এনসিপির যে ঘটনাটি ঘটেছে সেটির পর আজকে হবিগঞ্জ পৌর শহরে 144 ধারা জারি করা হয়েছে এবং এখন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমি মোটামুটি হবিগঞ্জ শহরে ঘুরে দেখেছি বিপুল সংখ্যক পুলিশ বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে এবং সর্বশেষ 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষার্থে। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে এনসিপি আমরা যেটি সর্বশেষ খবর পেয়েছি, স্থানীয় নেতৃবৃন্দ বলেছেন তারা মৌলভীবাজার থেকে এই হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তাদের যে কর্মসূচি রয়েছে সেটি হচ্ছে বিকেল 3টায় কথা ছিল এখানে একটি বিক্ষোভ সমাবেশ তারা করবেন এবং গতকাল ঘটনাটি একটি সভা করবেন, কিন্তু তারা এখন পর্যন্ত হবিগঞ্জে এসে পৌঁছান নাই। পাশাপাশি এখানে ছাত্রদল, যুবদল এবং বিএনপি নেতৃবৃন্দ তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটা জানিয়েছেন যে মূলত তারা যে এখানকার যে স্থানীয় যে জনগণ আছে তাদের সাথে মূলত যে একটা সংঘর্ষের সূত্রপাত হয়েছে। আবার অনেকেই বলছেন যে এখানকার যে স্থানীয় সংসদ সদস্য হুইপ আছেন জিকে ঘোষ, তিনাকে নিয়ে সমালোচনা করার কারণে মূলত এই সাধারণ মানুষই বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একটা পাল্টাপাল্টি অভিযোগ তো আসেই, সেটা থাকবেই। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে আইন শৃঙ্খলার কোনো ধরনের কমতি নেই। প্রতিটি মোড়ে মোড়ে আমি কোর্ট মসজিদ এলাকায় ছিলাম, সার্কিট হাউস এলাকায় ছিলাম, প্রতিটি জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, যে বিজিবি রয়েছে, পাশাপাশি র্যাবও রয়েছে পুলিশের পাশাপাশি, এবং সব কিছু মিলিয়ে বলা যেতে পারে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং 144 দ্বারা বলবৎ আছে। তবে শহরের জীবনযাপন খুবই স্বাভাবিক আছে, দোকানপাট খোলা আছে এবং শহরের গাড়ি চলছে, প্রাইভেট গাড়ি থেকে সিএনজি অটো সবই চলছে, ফলে মানুষের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা নেই। তবে প্রশাসন চাচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে আমরা হয়তো পরবর্তীতে বলতে পারবো যদি এনসিপি নেতৃবৃন্দরা তারা যদি আসেন এবং এখানে যদি বিক্ষোভ সমাবেশ এবং সব প্রতিবাদ সভা করার কথা রয়েছে। এই ছিল নুসরাত, হবিগঞ্জ থেকে সর্বশেষ। হবিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত।